তো 29B ক্লাসে হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র আছে। তো মহাপরিনির্বাণ সূত্র অলরেডি তোমরা পড়ে ফেলেছো, মানে পুরোটার ওভারঅল একটা ধারণা আছে। আহ, কিন্তু মহাপরিনির্বাণ সূত্রের পুরোটা থেকে আসে না, আসে হচ্ছে কিছু সিলেক্টেড পোর্শন আছে, সেখান থেকে কোশ্চেন আসে। তো এখান থেকে আপাতত সাজেস্টিভ ওয়েতে এই কোশ্চেনগুলো রাখা হয়েছে, এগুলোর একটাই আনসার হবে। এটা হচ্ছে অপরিহানীয় ধর্ম যে বিষয়টি ছিল সেইটি। এটা আই থিঙ্ক কিছুটা তোমাদের পড়ানো হয়েছিল বা আমি পড়াতে গিয়ে বলেছিলাম। আহ, তো এটার কনটেক্সট হচ্ছে যে ওই যে মহাপরিনির্বাণ সূত্র শুরু হচ্ছে যে রাজা মাগধ অজাতশত্রু বেদেহি পুত্র বজ্জি অভিয়াতু কামহতি, বজ্জিদের প্রতি আক্রমণ করতেন, অভিযান করতে চাইছেন। তো তিনি বর্ষকারকে পাঠিয়েছেন বুদ্ধের কাছে যে কি আপনি কিছু ভেদ জেনে আসুন, যে রহস্য কীভাবে এদের হারানো যায়। বুদ্ধ সন্ন্যাসী মানুষ, তিনি এসব বলাটা শোভনীয় নয়। তো উনি বর্ষকারের সাথে কোনো কথাই বলেন এই বিষয়ে। ওনার পিছনে আনন্দ হাওয়া করছিলেন। ভগবন্তং বীজমানো বলে একটি শব্দ ছিল। তো বলছেন যে তুমি কি জানো যে সারন্দদ চৈত্যে যখন আমি অবস্থান করছিলাম তখন ব্রিজিদের 7টি অপরিহানীয় ধর্ম উপদেশ দিয়েছিলাম। হানি মানে ক্ষতি, অপরিহানী মানে ক্ষতি না হওয়ার যেটা বিষয়, নিয়ম। তো 7টি কী কী, তখন ওই একে একে বলছেন যে যতদিন বজ্জিরা একত্র হয়ে থাকবে, আহ, একত্র হয়ে ডিসিশান নেবে, তারা যে তাদের নারীদের সম্মান বজায় রাখবে, যে অর্হতদের সম্মান করবে, বৃদ্ধদের সম্মান করবে, যে চৈত্যগুলো আছে, দেবস্থান যেগুলো আছে সেগুলোতে যথাযথভাবে পূজার্চনা করবে ইত্যাদি, ততদিন তাদের কোনো ক্ষতি হবে না, তাদের বৃদ্ধিই হবে। এইটি বলে শুধু ছেড়ে দিলেন। এবারে বর্ষকার শুনে বুঝলেন যে এরা 7খানা নিয়মের একটাও যদি করে তাহলে এদেরকে হারানো মুশকিল আছে, তাহলে এদের সাথে যুদ্ধ করে লাভ নেই, সন্ধি করতে গেলেও প্রচুর খরচ হবে। তার বদলে ভেদ নীতি অবলম্বন করা, মানে এদের এই যে প্রিন্সিপালগুলো ফলো করে চলছে এখান থেকে সরিয়ে দিতে হবে। তো এইসব এখন একটা ভীষণ গ্লোবাল একটা চেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি, যে একটা পাশ্চাত্যের যে একটা দীর্ঘকালীন অভ্যুত্থান ছিল সেটা আস্তে আস্তে ভাঙছে, প্রাচ্যের উত্থান হচ্ছে। সেটা ভারতবর্ষ বা চীন যাই বলো, এটা সবাই কম বেশি আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট প্রাচ্যের উত্থান না হোক, পাশ্চাত্যের যে পতন হচ্ছে এইটি পরিষ্কার। তো সব জায়গাতেই কনস্পিরেসির ব্যাপারগুলো চলতেই থাকে, অতীতেও ছিল, এখনও আছে। তো ইনি তখন ঠিক করলেন যে এইভাবে হবে না, এখানে গিয়ে ভিতরে গন্ডগোল বাঁধাতে হবে। যাই হোক, সেটা এখানে পাঠ্য বিষয়ের মধ্যে নই। মেইন হচ্ছে এই 7টি নিয়ম কী আছে সেইটি এখানে পাঠ্য। তো ওভারঅল আমি টপিকগুলো বললাম, বা আই থিঙ্ক পড়ানোর সময় কিছুটা মেনশন করেছিলাম। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেনে আসা যাক। কোশ্চেন বলছে যে কোশ্চেনগুলো ভালো করে পড়বে, তোমরা লক্ষ্য করে দেখবে যে বেঙ্গলি পোর্শন বা পালি পোর্শন কোশ্চেনটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করি, এবং এখানে মাল্টিপ্লাইড কোশ্চেন আছে। কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আসতে পারে এগুলো সংকলন করা হয়েছে, এবং তোমাদের ধারণা নেই এগুলো কত পরিশ্রম করতে হয়েছে। যে গ্র্যাজুয়েশন কোশ্চেন, মাস্টার্স কোশ্চেন, পালি মডেল কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব মিলিয়ে সে এই মহাপরিনির্বাণ সূত্র সিলেবাসের যেখানে যেখানে আছে, ডিফারেন্ট সিলেবাসে, সেখানে কী কীভাবে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সংকলন করে রাখা আছে, যাতে লেখার সময় কোনো রকমভাবেই কোনো ভ্রম না হয়। তো এখানে হু ওয়ার দ্য ভজ্জিস, ভজ্জি কারা ছিল, এটা ভজ্জি বলবে না, ভাজ্জি বলবে না, ভ না, এটা অর ব বলবে। ভি হচ্ছে রোমান স্ক্রিপ্টে আছে, বজ্জি অথবা বজ্জি, ব্রিজি রাজ্য যেটা। তো তারা কারা ছিল? এনিউমারেট দ্য অপরিহানীয় ধম্মা, অপরিহানীয় ধর্মগুলি সংখ্যা বলো, অবজার্ভ বাই দেম অ্যাজ ফাইন্ড ইন মহাপরিনির্বাণ সূত্র, তাদের দ্বারা যেগুলো
পরিলক্ষিত হয়েছিল এবং যেগুলো তোমার মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে যেরকম আছে সেইগুলিকে বলো। এরপরে কোটেশন দিয়েছে। রোমান স্ক্রিপ্ট একটুখানি শেখো। কে একটা বলছিল যে রোমান স্ক্রিপ্ট কীভাবে করতে হবে। তোমাদের 13A ক্লাসের যে সাবস্টিটিউট টিচিং এড ছিল সেখান থেকে রোমান স্ক্রিপ্ট প্র্যাকটিসের একটা কিছু ছিল, ওইখান থেকে ওটাকে অবশ্যই এখন অভ্যাস করো। আমি 21-এর যখন ক্লাসগুলো করাবো, মানে গ্রামারের যেটা বাকি ছিল, ওখানে কিন্তু এগেন রোমান স্ক্রিপ্টের একটু ছোঁয়া দেওয়া হবে এবং তোমাদের রোমান স্ক্রিপ্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এইবার কিন্তু রোমান স্ক্রিপ্টের ব্যাপারগুলো শুরু হলো। কোশ্চেনে যদি এইটা পড়তে না পারো, এটা এখনই তোমাদের যদি পড়তে দিই অনেকে মানে ঠোকর খাবে, জিভ জড়িয়ে যাবে উচ্চারণ করতে গেলে, ওইটি করলে হবে না। প্র্যাকটিসের যেটা দেওয়া আছে সেটা কিন্তু কনফিডেন্টলি আমি বলছি, স্টুডেন্টদের রিভিউ ছিল যে 70% তারা পড়তে পারছে, স্টুডেন্টরা বলে, এটা আমার কথা না, যেভাবে ওটা বানানো আছে। তো ওটা বাড়িতে অভ্যাস করো। আদারওয়াইজ কিন্তু কোশ্চেন যদি এরকম দিয়ে দেয় তাহলে বুঝতে বুঝতে তোমার 5 মিনিট চলে যাবে। এখানে কি বলছে, ইয়াবা কি বঞ্চ ব্রাহ্মণ ইমা সত্য অপরিহানিয়া ধম্মা। বলছে ইয়াব কি বঞ্চ যতদিন, যাব আর কিব মানে যাবৎ বলে যে সেইটি, যাবৎ কিবৎ এরকম শব্দ হয়। যে কিছুদিন ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, ইমা সত্য অপরিহানিয়া ধম্মা, এই 7টি অপরিহানীয় ধর্ম, বজ্জিষু ঠস্যন্তি, বিজিদের মধ্যে থাকবে, ইমেষু চ সত্যসু অপরিহানীয়েষু ধম্মেষু। দেখো সমান বিভক্তি চলছে। এই ইম হচ্ছে এই, সত্য হচ্ছে 7, সপ্ত যেটা, অপরিহানীয়েষু ধম্মেষু, এই 7 অপরিহানীয় ধর্মগুলির মধ্যে, বজ্জি সন্ধিশান্তি, সন্ধিশান্তি মানে হচ্ছে দেখতে পাওয়া যাবে, মানে ব্রিজিদের যতদিন দেখতে পাওয়া যাবে এই অপরিহানীয় ধর্মগুলির মধ্যে, ধর্ম অর্থে নিয়ম, বুদ্ধি এব, বুদ্ধি হচ্ছে বৃদ্ধি যেটা, বুদ্ধি এব ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, বজ্জিনং পাটিকঙ্খা, পাটিকঙ্খা হচ্ছে আকাঙ্ক্ষা আর পাটিকঙ্খা সিমিলার ওয়ার্ড, আকাঙ্ক্ষা বলছে বজ্জিদের বৃদ্ধি হচ্ছে আকাঙ্ক্ষা করা যায়, নো পরিহানি, কোনো হানি নয়। নো মানে এখানে ইংরাজির নোয়ের মতো, নো মানে কোনো ক্ষতি না, হানি না, কেবল বৃদ্ধি আকাঙ্ক্ষা করা যায়, এই পালিটা আছে। আর রোমানটাও এরকম গিয়ে স্কিপ করে যাবে না, যখন এটা পড়তে বসবে রোমানটা 2-4 বার পড়বে, আদারওয়াইজ কপালে দুঃখ আছে যাকে বলে, এটা আমি অনেককে দেখেছি। আর মানে আমি যেগুলো বলি এটা এক্সপিরিয়েন্স থেকে বলা, পরে গিয়ে ঠোকর খাবে। তোমাদের মধ্যে অনেকেই অলরেডি ঠোকর খেয়েছো যেভাবে বলা হয়েছে না পড়ার জন্য। তো নোটের মধ্যে কোটেশন যেখানে আছে, ওই আগেরটায় যেটা ছিল 1600 পরীক্ষার দ্বিবিধীয় সম্পদা, এইগুলোকে 2-4 বার পড়বে, পারলে একটু হালকা মুখস্থ মতো করে নেবে, অ্যাটলিস্ট ফ্লুয়েন্টলি পড়তে পারো এটাকে চেষ্টা করবে। আর 13A ক্লাসের যেটা সাবস্টিটিউট ছিল রোমান স্ক্রিপ্ট প্র্যাকটিস, ওটা অবশ্যই করবে বাড়িতে। তো বলছে হু সেড দিস অ্যান্ড টু হুম, এটা কে বলেছেন, কাকে বলেছেন। এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট, কনটেক্সট মানে কি, প্রসঙ্গ ব্যাখ্যা করো, প্রসঙ্গ রেফারেন্স দাও। আচ্ছা, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু কনটেক্সট, সেম কথা বলছে, তত্রাহং বজ্জিনং ইমে সত্য অপরিহানীয় ধম্মে দেশেষি, তত্র অহং সেখানে আমি, বজ্জিনং বজ্জিদের, ইমে সত্য অপরিহানীয় ধর্মে এই সপ্ত অপরিহানীয় ধর্মগুলিকে, এটা সব হচ্ছে 2 মানে দ্বিতীয় বহুবচন, এই মানে অলওয়েজ এই বিভক্তিগুলোকে চেষ্টা করো রেকগনাইজ করার। এই যে বজ্জিনং ষষ্ঠী, 2 এই সপ্ত কম্বিনেশনের জায়গাটা বুঝতে পারছো মজা কোথায়। 13A ক্লাসের ওগুলোতে এগুলো ছিল। ইমে সত্য অপরিহানিয়া ধম্মা প্রথমা, ইমে সত্য অপরিহানিয়ে ধম্মে দ্বিতীয়া, ইমে হি সত্য হি অপরিহানিয়ে হি ধম্মে হি তৃতীয়া, ইমে সং সত্যন্নং অপরিহানিয়ানং ধম্মানং চতুর্থী। পঞ্চমী ষষ্ঠী সিমিলার হয়, সপ্তমীতে হচ্ছে ইমেষু সত্যসু অপরিহানিয়েষু ধম্মেষু। এই যে জিনিসগুলো আমি বললাম এটা দেখবে এই নোটের মধ্যে ঘুরে ফিরে চলে এসেছে।
কম্বিনেশনের জায়গাটা। এই ধর্মগুলিকে দ্বিতীয়ায় আছে দেশে সিং, উপদেশ দিয়েছিলাম। কে দেশে সিং? অহং দেশে সিং। এবারে তাহলে বেসিক্যালি অপরিহানীয় ধর্ম কি, কে বলেছেন, কাকে বলেছেন, বজ্জি কারা, এইগুলো হচ্ছে এখানে কোশ্চেন, কনটেক্সট। ক্লিয়ার? প্রসিড করা যাক। তো বুদ্ধস্য কালে, বুদ্ধের সময়তে ষোড়শেষু, এইখানে বিন্দুটা একটু ফন্টটার সমস্যার জন্য এইদিকে সরে গেছে, এটাই এখানে দেবে, কনসাসলি এই বিন্দুটা দেবে, এটা দিলে নাম্বারের ভ্যারিয়েশন আসবে। মানে কেউ লটা বিন্দু দিল না মূর্ধন্য লয়ের, একজন দিল, তার ওপর একখানা কৃপাদৃষ্টি আসবে, খাতা দিয়ে দেখবে। তো 16 মহাজনপদেষু, 16টি মহাজনপদের মধ্যে একো বজ্জি নাম আসি, একটি ছিল ব্রিজি। তথ্য নিবাসন্তা, সেখানে বসবাসকারী, চ বজ্জি নামে না অভিহিতা, ব্রিজি নামে অভিহিত ছিল। এইখানটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে পারি, যে তথ্য ইয়ে নিবসন্তি, সেখানে যারা নিবাস করত, তে বজ্জি নামে ন অভিহিতা হন্তি, তারা বজ্জি নামে অভিহিত হতো। বা তে সং নামং বজ্জি, তাদের নাম হলো বজ্জি, এরকম করা যায়। সরল বাংলায় বাক্য করে পালি করতে পারে। নেক্সট দীঘনিকায়স্য, এবার এই কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে। দীঘনিকায়স্য, দীঘনিকায়ের মহাপরিনিব্বাণ সূত্রস্য, মহাপরিনির্বাণ সূত্রের প্রথম ভানবারে প্রথম অধ্যায়ে ভগবান বুদ্ধ সত্য অপরিহানীয় ধর্মে 7টি অপরিহানীয় ধর্ম, মানে যার দ্বারা কোনো হানি বা ক্ষতি হয় না, এরকম উপদেশ দেশেসি দেশনা করেছিলেন। দেশেসির জায়গায় উপদেশং অকরি এরকম লিখতে পারো। এবং এই রকম অর্থকথায়ং, অর্থকথা মানে যেটা ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ, আমরা অলরেডি হিস্ট্রি পোর্শনে ক্লাসে পড়েছি, বুদ্ধ ঘোষ, বুদ্ধদত্ত ইত্যাদি ছিলেন। অর্থকথায় বলা হয়েছে বুদ্ধং বজ্জি জাতিকা, ব্রিজি জাতীয়রা অপরাজেয়া আসিংসু, অপরাজেয় ছিল, অপরাজেয় কথাটা জেয় হয় পালিতে, ঠিক আছে, এখানটা ভুল আছে, এটা হচ্ছে জয়েকা অন্তস্তয়ে জপলা আঁকা, আসিংসু ছিল। রাজা অজাতশত্রু, মানে জয়েকা অন্তস্তয়ে জপলা আঁকা, এটা ঠিক করে নেবে। রাজা অজাতশত্রু তে পরাজিতু কাম, তাদেরকে পরাজিত করতে ইচ্ছুক হয়ে বর্ষকারং মগধ মহামত্ত, বর্ষকার নামে মগধের মহামত্তকে বুদ্ধস্ব সন্ধিকে পেশেছি, বুদ্ধের কাছে প্রেরণ করলেন। এখানে বড় সেন্টেন্স আছে, দেখো এবং থেকে শুরু হচ্ছে পেশেছি, এটাকে ভেঙে নিতে পারো। কীরকম, ধরো এবং অর্থকথায়ং ভূত্তম একটা বাক্য করলে, বজ্জি জাতিকা অপরাজেয় আসিংস এটা একটা বাক্য করলে, রাজা অজাতশত্রু তে পরাজেতুম ইচ্ছতি, বা তে পরাজয়ং করিতুম ইচ্ছতি, ইচ্ছি অতীতকালে, তাদেরকে পরাজয়ং করিতুম পরাজয় করতে, বা পরাজিতং করিতুম পরাজিত করতে ইচ্ছি ইচ্ছা করেছিলেন। সো বর্ষকারং মগধ মহামত্তং বুদ্ধস্ব সন্ধিকে পেশেছি, তিনি বর্ষকার নামে মগধের মহামন্ত্রীকে প্রেরণ করেছিলেন। তাহলে এই যে বড় বাক্যটা, এইটা তোমাদের তৈরি করতে অসুবিধা হবে, সেই জায়গায় ছোট ছোট বাক্য করে নিলে তৈরি করতে তাতে সুবিধা হবে। আদারওয়াইজ দেখবে এই চাপ হয়ে যাবে। তো যেগুলো বলবো নোট করবে, রেকর্ডিং আছে, সেখান থেকেও সেকেন্ড টাইম দেখে নিতে পারে। তদা বুদ্ধ অবচ, তখন বুদ্ধ বললেন, অবচর জায়গায় অভাসী লিখতে পারো। আগের ক্লাসে যেটা আমি বলছিলাম যে অজানা শব্দ, নতুন শব্দ, কঠিন শব্দ, সেটা সিম্পলিফাইড সরল যেটা জানো তুমি সেখান দিয়ে রিপ্লেস করতে পারো। বুদ্ধ অভাসী, বুদ্ধ বললেন। বৈশালিয়ং, বৈশালীতে আর একটা জিনিস করতে পারো, ধরো বেশালিয়ং নতুন রূপ, তো স্ত্রীলিঙ্গ রূপ। আচ্ছা, এটা একটা জিনিস নোট করো, আগের ক্লাসে বোধহয় 5টা না 6টা টপিক বলেছিলাম। আর একটা হচ্ছে অকারান্ত শব্দের মতন সব কিছু করে নেবে। বেশালিয়ংকে অকারান্ত শব্দের মতন করতে গেলে আমরা কি করতে পারি,
এটাকে আমরা যদি বলি বেশালীনগরে, একটা ওয়ার্ড করে না বেশালীনগরে, তাহলে ধরো বৈশালী, বৈশালী ই থেকে বেশালিয়া, বৈশালীর বেশালিয়া, এরকম রূপগুলো আসছে। বেশালিয়ং বৈশালীতে সপ্তমী বিভক্তি। স্ত্রীলিঙ্গ শব্দরূপ হয়তো অনেকের মুখস্থ নেই, মোটামুটি নর শব্দটা তো মুখস্থ আছে, তাহলে বেশালী নগরে করে দেওয়া যায়। বোঝা গেল? তাহলে এই যে 13 পরবর্তী যে খটোমটো শব্দরূপ ধাতুরূপ সব আছে, সেগুলো হচ্ছে মানে এই কায়দায় ওটাকে রিপ্লেস করে দেওয়া যায়। এটাই নিজেদের একটু অভ্যাস করতে হবে। তো এরকম তাহলে বেশালীয়ংটা, বেশালীনগরে যদি পড়ো তাহলে অনেকটা সহজ হবে, অনেকটা। সারন্দত চেতিয়ে, সারন্দত চৈত্যে এবং উপদিষ্ঠং, এইরকম উপদিষ্ট হয়েছিল। উপদিষ্ঠংটাকে আমরা উপদেশং অহসি এরকম বলতে পারি, উপদেশ হয়েছিল। উপদেশং অকরি এরকম বলতে পারি, উপদেশ দিয়েছিলেন। কি বলেছিলেন এখানে? কোটেশন না, কোটেশন না, এটা যাব কিবঞ্চ বজ্জি, যতদিন বজ্জি না, এইটা কোটেশন আছে। কোটেশনকে কখনো চেঞ্জ করবে না। ওইখানে যে পালি রোমান স্ক্রিপ্টে যেটা লেখা ছিল এটা সেখানে দেয়া হয়েছে, মানে উদ্ধৃতি ব্যাখ্যা করো ব্যাপারটা এইখানে আসছে, এটা যেমন আছে তেমনই থাকবে। যাবকীবঞ্চ বজ্জি, যতদিন বজ্জিগণ সত্য অপরিহানীয় ধর্মে, 7টি অপরিহানীয় ধর্মে পালের সন্ধি, ধর্মগুলিকে, এটা দ্বিতীয় বহুবচন হচ্ছে, পালের সন্ধি পালন করবে। তেসং বুদ্ধি বা পাটিকঙ্ক্ষা, তাদের সমৃদ্ধি আশা করা যায়, আকাঙ্ক্ষা করা যায়। নো পরিহান, কোনো ক্ষতি না। তে এটা কোটেশন এখানে শেষ হচ্ছে। কোটেশনটা অন্য কালিতে লিখতে করো, কালো কালিতে লিখলে বেশি ভালো হয়, এমনি ব্লু কালিতে লিখলে কোটেশন কালোতে লিখবে। তে সত্য অপরিহানীয়া ধম্মা, সেই 7টি অপরিহানীয় ধর্ম এত্থ বুচ্চন্তে, এখানে বলা হচ্ছে। বুচ্চন্তে এখানে প্যাসিভ ভয়েস আছে, এটা লিখতে পারো, এখানে বলা হবে উল্লেখ করা হবে, স্টিল এখানে প্যাসিভ ভয়েসটা চলেই যাচ্ছে, ঠিক আছে, বুচ্চন্তেই থাক, বুচ্চন্তেই করতে পারো, নয় তয় হস্যই, বুচ্চন্তি। বুচ্চন্তে হচ্ছে আত্মনেপদ আছে। এবারে কোটেশন আছে, কোটেশনটা রাখলে খুবই ভালো হয়, এটা ডাইরেক্ট পালি কথা আছে। কোটেশনের ব্যাপারে আগেও আমি একটা কথা বলেছিলাম, কোটেশনে কখনোই কোনো ভুল করা যাবে না। কোটেশনটা একদম নির্ভুলভাবে তৈরি করার চেষ্টা করবে। অর কোটেশন ভুলে গেছো, লিখবে না, সেটাও ভালো, কিন্তু ভুলভাল লিখবে না। হলো, তাহলে প্রথম হচ্ছে প্রথম বজ্জি ব্রজিরা অভিন্নহং মানে সর্বদা, সন্নিপাতা সন্নিপাত বহুলাতি, সন্নিপাত মানে হচ্ছে একত্রিত সম্মিলিত হওয়া, সন্নিপাত বহুলা বহুলভাবে একত্রিত হয় বা সম্মেলন প্রবণ। সন্নিপাত বহুলতা সম্মেলন প্রবণ হওয়ার কারণে তে তারা রজ্জস্ব রাজ্যে সভ্য সংবাদে লভিংস সকল সংবাদ পেত, তেন সম্মারূপেণ রজ্জং শাসিংসু, তার দ্বারা বা তাই সঠিকভাবে রাজ্য শাসন করত। এই হলো। তো এখানে কোটেশন রইল, কোটেশনটা চেঞ্জ না করলেই ভালো। সেকেন্ড হচ্ছে দ্বিতীয় বজ্জি সমজ্ঞা সন্নিপতন্তি, ব্রিজিগণ সমগ্র মানে সমগ্র হয়ে একত্রিত হয়ে, সন্নিপতন সম্মিলিত হয়, সমজ্ঞা বজ্জি করণীয়ানি করণটি, একত্রিত হয়ে ব্রিজি জাতির যেগুলো করণীয় সেগুলো করত। তস্মা তাই শব্দে সকলে সমজ্ঞা একত্রিত হয়ে সিদ্ধান্তং গ্রহেতুন, সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হতো। বেসিক্যালি ব্রিজি মল্ল এরা তো গণরাজ্য ছিল আমাদের যে এখনকার মতো, কিন্তু এখনকার ডেমোক্রেসি থেকে এদের এটা অনেকটা আলাদা ছিল। কারণ হচ্ছে আমাদের যে ইলেকশন হয় সেখানে প্রায় যে কেউ দাঁড়াতে পারে, জনগণ ভোট দেয়। মানে বেসিক্যালি রাজতন্ত্র গণতন্ত্রের পার্থক্য হচ্ছে রাজতন্ত্রে একজন ডিসিশন মেকার, গণতন্ত্রে হচ্ছে
থ্রু ভোটিং হবে, মানে জনগণ তাদের প্রতিনিধি রাখলো, প্রতিনিধিরা সিদ্ধান্তটা কি হবে না হবে দেশে সেটা তারা গ্রহণ করবে। এখন এখানে গন্ডগোল যেটা, যে ইলেক্টেড যারা হচ্ছে, প্রথমত হচ্ছে তাদের মানদণ্ড নেই, আর আর একটা হচ্ছে এদের ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটা একদিকে ভালো, সেটা হচ্ছে কি করাপশানটা বেশি হবে না, কিন্তু এখানের হচ্ছে জনগণ যাকে ঠিক করবে, জনগণ তো মানে তোমাদের যদি এখন বলা হয় যে হ্যাঁ মহাপরিনির্বাণ সূত্রটা পড়াবো কি পড়াবো না, বেশিরভাগ ভোট দেবে না পড়াতে হবে না, ভীষণ কঠিন। সাধারণ মানুষ ভালো কি সেটা ডিসিশন মেকিং ঠিক করে আনতে পারবে না। এটার জন্য যারা স্কলার একাডেমিশিয়ান আছে বা সকল আজকের দিনে যে বুদ্ধিজীবী বলা হয়, যারা হাসির পাত্র হয়ে গেছে, তো তাদের অ্যাকচুয়ালি দায়িত্ব যে সমাজের বা দেশের ভালো মন্দ কী হবে সেটা তারা আরও ভালোভাবে ভাবতে পারেন, তাদের সেই ক্ষমতা আছে। তো প্রাচীন যে গণতন্ত্র ছিল সেটা কিন্তু কাইন্ড অফ সেই রকম, যারা বয়োজ্যেষ্ঠ হতো, এক্সপিরিয়েন্স পার্সন, তারা ওই প্রতিনিধিত্ব করতো। এবং তখন যে জনগোষ্ঠী থাকতো বিভিন্ন, যেমন ব্রিজিদের বিভিন্ন গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর একজন করে প্রধান হতেন। এবং তারা কিন্তু রাজা টাইপের নয়, তারা হচ্ছেন বয়স্ক ব্যক্তি যারা, তাদেরকে নির্বাচন করা হতো। তো ওটা গণপামক্ষ একটা কিছু শান্তির টার্ম বলা, আমার মনে পড়ছে না। তো তারা এগুলো করতেন, এবং তারা একত্রিত হলে পার্লামেন্ট যেমন আমাদের আছে সেই রকম সন্থাগার বলা হতো, সেইখানে আলোচনা হতো, মানে পার্লামেন্টের সেশন, সংসদের অধিবেশন যেমন হয় সেই রকম, সেই অধিবেশনটাই এখানে ওই সন্নিপাত শব্দে হচ্ছে। পার্লামেন্টের যত বেশি সেশন হবে দেশের রেজলিউশনগুলো তত তাড়াতাড়ি পাস হবে, মানে ডিসিশন মেকিং তত ফাস্ট হবে। আর সংসদ যদি বন্ধ হয়ে যায় বা অনেক পরে পরে ইন্টারভেলে হয়, তাহলে কিন্তু দেশের আগাতে অগ্রগতিতে এটা বাধা। এটা ফার্স্ট এটাই বলছে যে বারবার তারা সম্মিলিত হয়, মানে অধিবেশন ফ্রিকোয়েন্টলি হতে থাকে। সেকেন্ডটাই বলছে যে তারা যে একত্রিত হয়, সবাই একসাথে বসে একসাথে ওঠে। এখানে টার্মটা পুরোটা দেয়া নেই, সমজ্ঞা সন্নিপতন্তি সমজ্ঞা উত্থান্তি সমজ্ঞা বজ্জীকরণীয়ানি করন্তি, এরকম একটা পালিটা ছিল, একসাথে বসে একসাথে ওঠে। এইটার তাৎপর্য ভয়ানক। সংসদে অধিবেশন হচ্ছে, কোনো বিরোধী দল বা কেউ বানচাল করে দিয়ে চলে গেল সভা, তাহলে সেটা ইউজলেস হয়ে গেল। তো এইটা এরা করতো না, এরা যা হবে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না হবে, সবাই একসাথে ভোটিং করা হলো, যেটা হলো সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো এইটি এক্স্যাক্ট এখানে বলা হচ্ছে, এবং এগুলো গণতন্ত্রের ফান্ডামেন্টাল বিষয়। এই হলো। থার্ড বলছে বজ্জি ব্রিজিগণ অপৈয়ত্তম, যেটা প্রণীত হয়নি এমন আইন ন পৈয়পেন্তি প্রণয়ন করত না, পৈয়ত্তম ন সমুচ্ছিন্দন্তি, যেটা প্রণীত আইন আছে সেটাকে তুলে দিত না। সং উচ্ছিন্দন্তি মানে উচ্ছেদ করার আগে সংযুক্ত করেছে, সমুচ্ছেদ করা এরকম বলা যায়, এটা উচ্ছেদ করতো না। যথা পৈয়ত্তে, পূর্বে যেরকম প্রণীত হয়েছে, পুরাণে বজ্জিতম, প্রাচীন যে ব্রিজিদের যে ধর্ম ছিল, তাদের সংবিধান বা নিয়মাবলী, সেইটি সমাদায় বর্তন, সেটিকে গ্রহণ করে চলত। এটা কোটেশন আছে, কোটেশনটা চেঞ্জ না করলেই ভালো। এই তদর্থং, এই জন্য এই তদর্থংটাকে এখানে করতে পারো যে জাস্ট সিম্পল তসমা লিখতে পারো, সেই জন্য তস্ময় তসমা, এটা লিখতে আজকে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, শুল্ক গহন ব্যবস্থায়ন, রাজস্ব গ্রহণ ব্যবস্থা, যে দেওয়ানি ব্যবস্থা, আর হচ্ছে বিনিচ্ছয় ব্যবস্থায়ন, বিচার ব্যবস্থা, মানে যেটা জুডিশিয়াল যে ইয়েটা আছে, এই দুটি জিনিসে সব্যে সকলে শ্রদ্ধা সম্পন্না আর আশিংস হবে, এটা আছে। শ্রদ্ধা সম্পন্ন ছিল বা হতো। ফোর্থ হচ্ছে বজ্জি বিজিগণ ইয়েতে বজ্জিনম, বিজিদের যে মহল্লকা বৃদ্ধগণ ছিলেন, তে সৎকরন্তি, তাদের সৎকার করতেন।
পূজেন্তি, আচ্ছা সকরন্তি মানেন্তি পূজেন্তি, তাদের সেবা করত, সম্মান করত, পূজা করত। তেসঞ্চ, তেসঞ্চ হচ্ছে তেসং যুক্ত চ, শ্রোতব্যম, তাদের শোনার মতো কথাগুলি মহ্যন্তি, মেনে নিত। তস্মা, তাই মহল্লকানং উপদেশেন, বৃদ্ধগণের উপদেশের দ্বারা তেসং, তাদের কল্যাণং অবশিষ্ট, তাদের কল্যাণ হতো। এরপরে পঞ্চম হচ্ছে বজ্জি বৃজিগণ ইয়া তা কুলিথিয় কুলকুমারী। ইয়া তা মানে হচ্ছে এটা সর্বনাম আছে, যে সেই, সেই যে এরকম কুলিথিয় কুলকুমারী, কুলযুক্ত ইথি কুলস্ত্রী, আর কুলকুমারীও মানে বাড়ির যে মা বোন যেমন হয় সেই রকম বোঝাচ্ছে, যে স্ত্রীলোক মানে ম্যারিড অ্যান্ড যারা আনম্যারিড, তাদের এরা এই সর্বনামের দ্বিতীয়া হচ্ছে, তাদেরকে ন ঐক্যস্য, তাদের টেনে এনে পশয়ী অধিকার করে, এই দুটো জিরান্ড আছে, একটু কঠিন আছে, বাসেন্তি সহবাস করতো না। তেন, তাই একমেকা, এক একটি বজ্জিকুলা বৃজিকুল অইয়ময়্যে সঙ্গে একে অপরের বেরিনো ন অহেসু, শত্রু হতো না। বেরিনো শব্দটা নতুন, এখানে সত্তু লিখতে পারি, ভালো সত্তু দীর্ঘ হবে, অমিত্যা এরকম এরকম লেখা যেতে পারে, সত্তুটা ঠিক আছে, শত্রু হতো না। নেক্সট ছট্ট বজ্জি বৃজিগণ ইয়ানি তানি বজ্জিনং বজ্জি চেতি ইয়ানি, এখানে এগেন জানি তানি হচ্ছে ক্লিবলিঙ্গ আছে, সেই যে, জানি মানে যে, তানি মানে সেই, সেই যে বজ্জিনং বৃজিদের, বজ্জি চেতি ইয়ানি বৃজিদের যে বৃজি চৈত্য যেগুলো ছিল আছে, অভ্যন্তরাণী চেব বাহিরাণী চ, আভ্যন্তরীণ এবং বাহিরের, নগরের ভিতরের চৈত্য বা নগরের বাইরের চৈত্য, উপাসনাস্থল, তানি সেগুলিকে, এখানে ব্র্যাকেটটা পড়ে, সকরন্তি গরুকরন্তি মানেন্তি পূজন্তি, সেগুলিকে সৎকার করত, পূজা, এগুলো একসাথেই একটা মিনিং করে পূজা করতো, আগে ছিল দেখবে ওখানে যে এই সেবা করা, পূজা করা ইত্যাদি ইত্যাদি সিমিলার ইয়ে আছে। তেসঞ্চ, এবং তাদের তেসংযুক্ত চ, দিন্ন পূর্বম কত পূর্বম, দিন্ন মানে অলরেডি আমরা এতে পড়লাম একটা, যে দিন্ন মানে দত্ত, আর পূর্বম দত্ত পূর্ব, মানে পূর্বে প্রদত্ত, কত পূর্বম পূর্বে কৃত, মানে আগে যতটা দেয়া হয়েছে, আগে যতটা করা হয়েছে সেই রকম। ধম্মিকং বলি, ধার্মিক যে বলি, বলি মানে হচ্ছে অ্যাকচুয়ালি রাজস্ব বোঝায়, ভাগ ও বলি বৈদিক যুগের রাজস্ব ছিল না, ট্যাক্স, তো বলি হচ্ছে দেবতাদের যে ট্যাক্স দেয়া হচ্ছে সেই, তো দেখবে জাতক জাতক বলছি, ওই অশোকের যে কন্ট্রিবিউশন অফ অশোক যে নোটটা ছিল, ওইখানে লুম্বিনীতে যে বলছেন যে লুম্বিনী গ্রামটিকে উদ্বলিক করেছিলেন, উদ্বলিক টার্মটা অনেকে মনে করতে পারে, উদ্বলিক মানে কি, উৎবলিক উপরই যে বলি মানে অতিরিক্ত যে ট্যাক্স, এক্সট্রা ট্যাক্স থেকে মুক্ত করেছিলেন, আর বাকি হচ্ছে 1/6 থেকে 1/8 ট্যাক্স করেছিলেন। 1/6 থেকে অঙ্ক বোঝো, 1/6 থেকে 1/8 কম, 6/1 আর 8/1 করেছিলেন। এটা করে দিয়েছিলেন রেগুলার ট্যাক্স যেটা, আর এক্সট্রা যে ট্যাক্স যেগুলো নেওয়া হয় সেইটা উদ্বলিক করেছিলেন, মানে ট্যাক্স মকুব করা এক্সট্রা থেকে। ন পরিহাপেন্তি, পরিহার করতো না। তসমা, এখানে কোটেশনটা শেষ হচ্ছে। এখানে যেমন এই কোটেশন শেষ হচ্ছে, এগুলোকে অন্য কালিতে লিখতে পারো এবং নির্ভুলভাবে লিখতে পারো। তসমা, তাই দেবানুকম্পায়, দেবতাদের অনুকম্পায়, দেবানুকম্পায় শব্দটাকে মানে দেবানং অনুকম্পায়, দেবতাদের অনুকম্পাতে, এইভাবে আমরা লিখতে পারি। তেসং সমৃদ্ধি, তাদের সমৃদ্ধি হয়েছে বা হতো। সপ্তম 7 নাম্বার হচ্ছে বজ্জিনং বৃজিদের অরহন্তেষু, অরহত্বের মধ্যে ধম্মিকা
রক্ষা বরণ গুত্তি, এখানে অনেকগুলো শব্দ জুড়েছে। এই জিনিসগুলো মানে যেটা যেভাবে তৈরি হচ্ছে সেইভাবে যদি ডিকোডিং না করা হয় ওয়ার্ড মিনিং বোঝা যায় না। আচ্ছা, এই বড় বড় শব্দ তোমাদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে প্রথম হচ্ছে উচ্চারণটা ঠিক করে শিখবে। ধম্মিকা রক্ষা বরণ গুত্তি, ধম্মিকা রক্ষা বরণ গুত্তি হলো। এখানে কোথাও এটাকে ছেড়ে ছেড়ে লিখবে না, একবারে লিখবে। তো এটাকে যদি ধম্মিকা রক্ষা বরণ গুত্তি হেজিটেশন করো তাহলে কিন্তু হবে না। এটা ধম্মিকা রক্ষা বরণ গুত্তি, কেটে কেটে বললে দিয়ে একবারে গোটাটা বললে। বা তাও যদি কেটে কেটে বলতে অসুবিধা হয়, ধম মি কা রক্ষা ব র ন গুত্তি, এইভাবে করা যায় এটাকে। ধম ময়ময় আছে, মানে যুক্তাক্ষর কেটে উচ্চারণ হয়। ধম মি কা রক কয়েক হয়ে আছে, একটা কাটলো। খা ব র ন গুত্তি, ধম মি কা রক্ষা ব র ন গুত্তি, ধম্মিকা রক্ষা বরণ গুত্তি, ধম্মিকা রক্ষা বরণ গুত্তি। এবার এরকম একবারে ধম্মিকা রক্ষা বরণ গুত্তি এরকম দ্রুত আনা যায়, কিন্তু এটাকে বারবার বলতে হবে, যেখানটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, এর মিনিং কি? মিনিং হচ্ছে যে এটা না কোনো কারণবশত একটু প্রবলেম হচ্ছে। ধম্মিকা রক্ষা বরণ গুত্তি, এখানে একটা শব্দ হচ্ছে ধম্মিক প্লাস হচ্ছে আরক্ষা প্লাস হচ্ছে আবরণ প্লাস হচ্ছে গুত্তি, চারটে শব্দ আছে। এটা যেহেতু কোটেশনের ওয়ার্ড, এটাকে আমরা বাদ দিতে পারি না, বা কোটেশনটা দেয়াটা অবশ্যই ভালো। তো সেক্ষেত্রে তো এটাকে আমরা রিপ্লেস করতে পারি। এটা নিজেদের ভাষায় লেখার স্কোপ থাকলে সেক্ষেত্রে করা যেতে পারত, কিন্তু এখানে যেটা করতেই হবে সেটাকে বুঝে নিয়ে করতে হবে। ধম্মিক হচ্ছে ধার্মিক, আরক্ষা আবরণ গুপ্তি, তিনটে ওয়ার্ড আছে। বেসিক্যালি আরক্ষা মানে পুলিশকে দেখবে আরক্ষা বলে, হিন্দিতে বোধহয় আরক্ষা মানে প্রোটেকশন। আবরণ মানে হচ্ছে ঢাকা। এবার আবরণ বলতে হচ্ছে যে তাদের ওই কাইন্ড অফ মানে অ্যারেঞ্জমেন্টের এটা বোঝাচ্ছে। গুপ্তি মানে গুপ্তি মানেও সিমিলারই, মানে পালন করা, এটা বোঝাচ্ছে। গোপন শব্দটা পালিতে প্রায়শই পালন করা অর্থে বোঝায়। তো কি গোপক বলে একটা কিছু ছিল জাতকে, আমার মনে পড়ছে না, একটা টান। তো এই তিনটের বোঝাচ্ছে, একটা হচ্ছে প্রোটেকশন, একটা হচ্ছে যে দেখাশোনা, আর একটা হচ্ছে পালন করা, এরকম একটা কাছাকাছি ওয়ার্ড বোঝাচ্ছে। যদি এটার অনেক আরও তাৎপর্য ডিটেলসে বুদ্ধ ঘোষ বলেছেন, এবং সেখানে এরকম আসপেক্টও বলছে যে শুধু যে অর্হত যারা আছে তাদের যে শুধু রসদ জোগালেই হবে তা না, মানে আমি খালি এগুলো দিয়ে দিলাম, তাদের খাওয়া পড়ার জায়গাটা দিয়ে দিলাম, আর ওখানে এক্স্যাক্ট বুদ্ধ ঘোষ এক্সপ্লেন করছেন যে কোনো একটা যে সংঘারাম, সেখানে দুর্বৃত্তরা এসে ঝামেলা করছে, তো সেইটা অ্যাসিওর করতে হবে যে এটা একটা রিলিজিয়াস প্লেস, এখানে এসে কোনো রকম কোনো ঝামেলা করা যাবে না। ইভেন একটা প্রাইভেসি রক্ষা করা, যে কেউ এসে ঢুকে পড়লো, এসে ফুল গাছ ছিঁড়ছে, কি একটা যেটা অভাব্য কোনো কার্য করছে, এইগুলো করলে হবে না। তো এই সূক্ষ্ম যে জিনিসগুলো, সেগুলো এই তিনটি টার্মের মাধ্যমে এক্সপ্লেন করছে, যে কেবলমাত্র সুরক্ষা মানে শুধু না, মানে তারও আরও সূক্ষ্মভাবে সেগুলো দেখা, সেইগুলি সুসংবিহিতা, সঠিকভাবে বিধান করা হয়েছে বা হতো। তসমা তাই বচ্চিনং রাজ্যে, ব্রিজিদের রাজ্যে
অনাগতা অরহন্তা। অনাগত মানে যারা আসেনি, আগত অনাগত, যারা আসেনি সেই অর্হতেরা আগমিংসু আসত, আগতা চ ফাঁসু বিহারিংসু। আর যারা এসেছে, ফাঁসু মানে ওই ফাঁসু বিহার বলে পড়েছো, অপ্পাবাদং অপ্পাদঙ্কং লঘু কানং বলং ফাঁসু বিহারঞ্চ পড়ছে। ফাঁসু মানে স্বচ্ছন্দ, স্বচ্ছন্দে অবস্থান করে। অরাহন্তানাং সমাগমেন, অর্হতের সমাগমের মাধ্যমে বজ্জি সমৃদ্ধ হয়েছে, বীজিরা সমৃদ্ধ হতে। আচ্ছা, অহেসুং হবে, এটা অহিংসু হয়ে গেছে পূর্ব শব্দ। এতে সত্য অপরিহানীয় ধর্মে সুৎপা। এই 7টি অপরিহানীয় ধর্ম শুনে বর্ষকার বজ্জিষু ভেদম আকাশী, বীজিদের মধ্যে ভেদ করেছিলেন। ভেদম আকাশী, এখানে সন্ধি হয়েছে, এটাকে ভেদম অকাশী, অকাশীর জায়গায় সরল শব্দ অকরি বা করি করতে পারে, ভেদম করি, ভেদ করেছিল। অকাশী দেখবে তোমাদের 20 ক্লাসে ছিল, 20 ক্লাসেতে অতীতকালের ভ্যারিয়েশনগুলো ছিল। বজ্জি জাতিকে, বৃজি জাতিদেরকে সত্য অপরিহানীয় ধর্ম, 7টি অপরিহানীয় ধর্ম থেকে, তো যে আছে আমি বলেছিলাম, তো হচ্ছে পঞ্চমী বিভক্তির জন্য বোঝায়। আচ্ছা, এই করেছিলেন। আর হচ্ছে বজ্জি অপসারেশি, অপসরণ করেছিল। তদা অজাতশত্রু বজ্জি জনপদম, তারপর অজাতশত্রু বীজি জনপদকে পরাজিত করেছেন। এই পরাজেশিটা নতুন শব্দ, পরাজিতং অকরি, এরকম করা যেতে পারে। তেসঞ্চ তেসংযুক্ত চ, এটা আগেও আমরা পেয়েছি একাধিক জায়গায়। পরিহানি, এটা মকাশি হবে, সকাশি হয়ে গেছে, হানি করেছিলেন। এতে সত্য অপরিহানীয় ধম্মা, এই 7টি অপরিহানীয় ধর্ম, ন কেবলং পুরাকালে, কেবল পুরাকালেই নয়, অধুনাপি, এখনও, রথেষু পালয়িতব্য, রাষ্ট্রগুলিতে পালন করা উচিত। পালয়তি থেকে পালয়িতব্য এটা আসছে, তো ফিউচার পার্টিসিপল যেটা পালনীয়া, এরকম করা যেতে পারে। এই হলো এখানে কমপ্লিট